বুড়িগঙ্গা নদীর সাথে না? উপরে গেলে দেখা যায়। মানুষ আইব, হাঁটার জায়গা পাওয়া যায় না, বুঝছিস? এত মানুষ। ভাই এখন তো সকাল 6টা বাজে, কেমন লাগতেছে? ভালোই লাগে, আমি তো প্রায় সময় আসি। ও না, আমার প্রথম আসা, এত সকালে আমি কখনো এখানে আসি নাই। আমি তো আরো সকালে আসি, 5:30টার দিকে আসলে, ভোর ভোরের টাইমে আসলে খুব ভালো লাগে। ভাই আমরা হালকা হালকা তো না, অনেক ঠান্ডা, পরিবেশের থেকে ভিতরে পরিবেশ সুন্দর না? অনেক সুন্দর, অনেক সুন্দর, ঠান্ডা আছে, আবহাওয়া ঠান্ডা আছে, ভালো লাগে। আমি প্রায় সময় আসি, খুব ভালো লাগছে। সবাই অনেক সকালবেলা জগিং করতেছে। মেয়েরে নিয়ে আসি, আমি তো মেয়েরে নিয়ে আসি, হাঁটি, মেয়েরে নিয়ে আসি। সূর্যের উঠতেছে, খুব সুন্দর, ভালোই লাগে, ভালো লাগতেছে। আরো আধা ঘন্টা আগে আসা দরকার ছিল, আধা ঘন্টা আগে আসলে আরো ভালো লাগে। খুব চমৎকার। মাজার আছে, লালবাগ কেল্লার যিনি ছিল ওনার স্ত্রীর মাজার আছে, লালবাগ কেল্লার মসজিদ। গাইস, এটা হচ্ছে লালবাগ কেল্লার মসজিদ। এটার গেট আবার ওদিক দিয়ে। কেমন লাগে তোর? মাশাআল্লাহ, অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। পরিবেশ অন্যরকম, ওটা উপরে উঠলে আরো সুন্দর লাগে, ওই যে টিলাটার উপরে। ভাই একটা ছবি তুলে নিয়ে আসেন। এখন সকাল 6টা 20, সূর্য উঠতেছে আস্তে আস্তে, আলহামদুলিল্লাহ। সকালবেলায় আমার প্রথম আসা, আসলে শহীদের বাসায় থাকার কারণে আমি সকালবেলা চলে আসছি, হাঁটতে বের হয়েছি। ইনশাল্লাহ ভালো লাগতেছে, সবাই হাঁটতেছে, জগিং করতেছে। কালকে আকিবের জন্য এয়ারপোর্টে ছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে চলে আসলাম সকালবেলা এই লালবাগের কেল্লার ভিতরে। এই সূর্যটা মানে এখন যে সূর্য উদয় হচ্ছে, মানে বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর। মানে আমার এই প্রথম এই সকালবেলার যে ফিলিংসটা, যে সকালবেলা আলহামদুলিল্লাহ যে এত সুন্দর যে পরিবেশ, এখানে আসলে না আসলে বোঝা যায় না, উদাহরণ দিতে পারবো না যে আসলে কতটা সুন্দর। বাস্তবে রিয়েলাইজ করার জন্য যে আসলে সকালবেলা সবাই জগিং করছে, আমরাও জগিং করার জন্য আসছি। আর আসার উদ্দেশ্যটা হচ্ছে শহীদের জন্য। শহীদ, থ্যাংক ইউ শহীদ, কারণ এত সুন্দর একটা জায়গা আমি আসছি, কিন্তু এত সকালে আসি নাই। এই ভোরের সূর্যটা, অবশ্য এখন ভোর না, এখন মোটামুটি 6:30 বাজে। আমরা প্রায় হয়েছে 10 মিনিট আসছি, কিন্তু ভোরের যে একটা ফিলিংস, এই ফিলিংসটা আসলে না আসলে বোঝা যায় না। তা আসলে একটু সামনের দিকে এই দেখেন, এখানে একটু পাহাড়ের মতো, আর পরিবেশটা খুব অন্যরকম। মানে আমি আসলে ভাষায় হারায় ফেলছি, সত্যি কথা যেটা। আসলে যেখানে যাই সেখানেই সুন্দর, সব হচ্ছে সাজানো গোছানো। আসলে মানে এই পরিবেশটা আপনি এটার বাইরে বোঝা যায় না যে আসলে এই পরিবেশটা এরকম। ভিতরে আসলে লালবাগে আসতে পারেন, যে পুরান ঢাকার ভিতরে
আমাদের যে রাজা নবাবদের বাড়ি। আর এই সিঁড়িটা একটু দেখাই, এটা উপরে উঠা যায়। মানে আসলে বলার মতো না, কি আর বলবো। মাশাআল্লাহ, উপরে আর একটু পরে যাব। আর আপনারা এখন একটু হেঁটে নেই, অন্য অন্য জায়গায় যাব। আসলে ভালো লাগতেছে, সব মিলে পরিবেশটা খুব ভালো, আলহামদুলিল্লাহ। আসেন। ঢুকতে দেয় না, সুরঙ্গটা বুড়িগঙ্গা নদীর সাথে ঢুকছে। বুড়িগঙ্গা নদীর সাথে না? মাটি উপরে গেলে দেখা যায়। ওই পরিবেশ মানে যত জায়গায় গোল, লালবাগ কেল্লার পরিবেশটা খুব সুন্দর। হ্যাঁ আসলে মানে আমি আসলে রব নাই যা আরো কয়েকটাই আছে। না, আমি কখনো মানে এই সকালটা অনুভব করি নাই যে এত সুন্দর সকালটা লালবাগে। লালবাগের পরিবেশটা সুন্দর। হ্যাঁ অবশ্যই, অবশ্যই আলহামদুলিল্লাহ, যেখানে যাই সেখানে। কিন্তু বাইরে থেকে বোঝা যায় না যে পুরান ঢাকার যে লালবাগ কেল্লার যত গোছানো, হ্যাঁ বাইরে থেকে বোঝা যায় না, আসলে বোঝা যায় না দৃশ্যগুলো কি, মানে আসলে মানে কল্পনার বাইরে। আমি আসলে বুঝতে পারি না যে আসলে দৃশ্যগুলো এত সুন্দর হইব। মাশাআল্লাহ, কোনো চিল্লাচিল্লি নাই, কোনো হাউকাও নাই, ঠান্ডা পরিবেশ। আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে আসলে এখানে আসলে বসার সিটগুলো, প্রত্যেকটা জায়গায় বসার সিট আছে একটু রিল্যাক্স হওয়ার জন্য। পেছনে এটা কি? পেছনে কি জাদুঘর? এটা জাদুঘর, কাজ চলতেছিল, ঠিক হয়ে গেছে এখন। ও, এখন ঠিক হয়েছে জাদুঘর। এখন মনে হয় সকালে ঢুকতে দেয় না? না 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 না, সকালে জাদুঘর ঢুকতে দেয় না। ওটা হচ্ছিল শাহী মসজিদ। এটা হচ্ছে শাহী মসজিদ না? ও আচ্ছা আচ্ছা, লালবাগের শাহী মসজিদ। লালবাগের শাহী মসজিদ। ও, এই শাহী মসজিদের মাদ্রাসা, এই যে বিল্ডিং। ও, ভালো লাগে পরিবেশটা। কি এখানে এসে যদি ঘন্টা দিয়ে একটু বসে থাকো তাও খারাপ লাগবে না। না আসলে আলাদা গাছপালা আছে তো, পরিবেশটাই অন্যরকম একটু লাগে। আলহামদুলিল্লাহ, আসলে খুবই ভালো লাগতেছে অবশ্যই। কুয়াশার পানি মনে হয় সম্ভবত এটা হ্যাঁ, শিশির, চমৎকার। আমরা এখন একটু উপরের দিকে যাব, আসলে উপর থেকে নিচের দৃশ্যগুলো নেব ইনশাল্লাহ। এটা হচ্ছে উপর সাইড। আপনারা যদি উপরে ওঠেন তাহলে লালবাগের পুরো দৃশ্যটা দেখতে পারবেন। এটা তাও মনে হয় 3 তলার উপর মতো না? এরকমই হবে। হ্যাঁ, ওটা তো মসজিদ, লালবাগের মসজিদ। হ্যাঁ, হাউজের পানিগুলো এখন কি ছাড়ে? শুক্রবার ছাড়ে না? ওই শুক্রবারে মানুষের ভিড়টা বেশি থাকে। না বিকালও ছাড়ে। বিকালে না? বিকালে ছাড়ে। মূল হচ্ছে তো বিকালে। বিকালে কি 9টা 10টা পরে। এটা কি ছিল যে হাউজের মতো?
এটা একটা ঝর্ণার পানিটা নেই স্টক হইতো, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ঝর্ণাগুলোর পানি হ্যাঁ। এখানে পড়তো। ভাই তুই একটা এদিকে চাকরি নিলে ভালো হতো গাইড হিসেবে। যেভাবে তোর গাইড দিতেছ তুই, আমার ভালোই লাগতেছে, যা আসলে আমার অনেক কিছু জানা নাই। এগুলা নতুন পাইছে, তখন তো এগুলা টিলা আসলে। আচ্ছা আচ্ছা, এই যে এখানে এখানে এই যে এগুলো 2-10 বছর ধরে এখানে একটা গুহা আছে দেখেন। এটা না এখানে, এটা পরে পাইছে, আমরা তো আরো 10-15-20 বছর আগে হবে সম্ভবত। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এটা সন্ধান পাইছে। এটা পরে সন্ধান পাইছে, আরো কিছু সন্ধান পাইছে তারা। এটা মনে করি যে বললাম না, হ্যাঁ হ্যাঁ, নদীর দিয়ে এটা একটা গুহা, ও হ্যাঁ আসলেই। বুড়িগঙ্গার সাথে অ্যাড হয়েছে। তো অনেক কিছুই পাইছে আর কি, মানুষটা আসলে বলে না কখনো, পাবলিক কখনো বলে না। এখানে যেখানে অনেক কিছুই পাইছে, এটার নিচে অনেক কিছুই পাইছে। এখানে কাছে ওই যে গেট পাইছে পরে, আচ্ছা, বন্ধ আছে, ওখানে একটা সিঁড়ি আছে। সিঁড়ি আছে না? ও না, এসব জানা ছিল না। সেই আমলে চিন্তা কইরা দেখ, মোটর ছিল না, আচ্ছা, এখানে এত ঝর্ণা, হ্যাঁ সেটাই তো, পানিটা হ্যাঁ কিভাবে উঠাইছে? সেটাই তো, মানে আসলে ভাবা যায় না আসলে ওদের বুদ্ধিটা কত ছিল। সে আমলে বিদ্যুৎ ছিল না, হ্যাঁ মোটর ছিল না, এইগুলো এইগুলো চালাতো কিভাবে? সেটাই তো, মানে অবাক লাগে যে আসলে বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎ বিহীন ছাড়াই আমরা মানে ঝর্ণাগুলা। কমসে কম তো 3 তলার উপরে আছে, হ্যাঁ অবশ্যই 3 তলার উপরে। ওগুলা নাহলে একটা বুঝ দেওয়া যায়। হ্যাঁ। এগুলা কিভাবে চালাতো? না এটাই তো, এটা তো আসলে বাস্তব চোখে দেখতেছি যে আসলে বাস্তব চোখে দেখা না আসলে বোঝা যায় না, যে আসলে রিয়েলাইজ করা যায় না এইখানে আসলে যে আসলে মানে এনারা যে পরিকল্পিতভাবে যে এত সুন্দর করে রাখছে, বিশ্বাসই করা যায় না আসলে। ওখানে আরো সুন্দর আছে, ওখানে এখন তালা মারা দিছে, যাওয়া যেত আগে, যেমন একটা বসার স্পেস আছে। আচ্ছা আচ্ছা, তো ওখানে এখন সকালবেলা তো বিকালে খুলে দেয়। ও। এটার ভিতর নতুন একটা সিঁড়ি রয়েছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। এটাও তালা মারা থাকে। গাইস আমরা দেখতে পাচ্ছি এখানে একটা নতুন সিঁড়ির সন্ধান পাওয়া গেছে, এখন ওষুধ বন্ধ রাখছে গেটটা, যাক সামনে যাব না। না আর এখন 50 বছর গেলে বিল্ডিং যায়, 50 বছর, ড্যাম ধরে। 500 বছর হবো না? এত টেকনিশিয়ান এই যুগে, এত শিক্ষিত লোক, হ্যাঁ, হুম। অথচ একটা বিল্ডিং এর মেয়াদ মানে 100 বছরও নিয়ে যেতে পারে না। 100 বছর যাওয়া যায় না। আচ্ছা, আর সে আমলে এত কিছু ছিল না, এত ডিজিটাল কিছু ছিল না। ছিল না, হ্যাঁ। এখনো তারপরে যে কত চুনা পাথর, শক্ত, হ্যাঁ শক্ত চুনা পাথরের তৈরি। ওইটাই আর কি। নামিয়ে দিতে না, হ্যাঁ প্রচুর খারাপ, হ্যাঁ, প্রচন্ড খারাপ সিঁড়ি। 7 টাকা বেশি। হ্যাঁ, প্রচন্ড খারাপ সিঁড়ি ভাই, ভাল লাগতেছে। ইনশাআল্লাহ সাথে থাকুন।
হচ্ছে জাদুঘর পেছনটার দিকে, হয়তো বিকেলে খুলে। এটা কটা বন্ধু? 5টা? রবিবার বন্ধ থাকে। রবিবার বন্ধ থাকে। কোনটা এটা? মাদ্রাসা বহুত পুরোনো মাদ্রাসা, এটার বয়সটা মাদ্রাসার বয়সটা। আচ্ছা আচ্ছা, তো অনেক আগের মাদ্রাসা। এটা কি ছিল? একটা ইয়ে করছিল, বসার প্লেস করছিল, তো এটা আগে খোলাই ছিল, আচ্ছা আচ্ছা, এখন বন্ধ করছে। আমরা খুব সভ্য জাতি, তো হ্যাঁ হ্যাঁ, সভ্য জাতি আসলে। ডেডিং জাতি আমরা। আচ্ছা আচ্ছা, আমরা যেখানে কোনাকাঞ্চি দেখি ওইখানে ডেডিং এ বসে পড়ি, আসলেই যার কারণে মাদ্রাসার পাশে তো এ বন্ধ করে দিচ্ছি। ভালো করছে। কথা বুঝো না, হুম, আমাদের দেশটা তো চুম্মাচুম্মি জাতি। আসলে আমরা তো এই জাতি, আসলে। যেখানেই পাই ওইখানেই ঢুকে যাই। হুম, সুযোগ সন্ধানী। দেখো না, তোমার নগদ প্রমাণ দেখাই। শাবনুর, ববিতা, পূর্ণিমা, সবই আছে, সবাই আছে। দেখো না, এই আমাদের সভ্য জাতি। হার্ড লাভেরও অভাব নেই। হ্যাঁ, রিয়াজ খান, শাহরুখ খান সব আছে। এইটা আলাদা। এই তো দেখছেন, বাস্তব প্রমাণ। বাস্তব প্রমাণ পাইছো? হুম, এই আমরা সভ্য জাতি, চুম্মাচুম্মি জাতি। এটা কি ছিল? একটা ইয়ে করছিল, বসার প্লেস করছিল, তো এটা আগে খোলাই ছিল, আচ্ছা আচ্ছা, এখন বন্ধ করছে। আমরা খুব সভ্য জাতি, তো হ্যাঁ হ্যাঁ, সভ্য জাতি আসলে। ডেডিং জাতি আমরা। আচ্ছা আচ্ছা, আমরা যেখানে কোনাকাঞ্চি দেখি ওইখানে ডেডিং এ বসে পড়ি, আসলেই যার কারণে মাদ্রাসার পাশে তো এ বন্ধ করে দিচ্ছি। ভালো করছে। কথা বুঝো না, হুম, আমাদের দেশটা তো চুম্মাচুম্মি জাতি। আসলে আমরা তো এই জাতি, আসলেই। যেখানেই পাই ওইখানেই ঢুকে যাই। হুম, সুযোগ সন্ধানী। দেখো না, তোমার নগদ প্রমাণ দেখাই। শাবনুর, ববিতা, পূর্ণিমা, সবই আছে, সবাই আছে। দেখো না, এই আমাদের সভ্য জাতি। হার্ড লাভেরও অভাব নেই। হ্যাঁ, রিয়াজ খান, শাহরুখ খান সব আছে। এইটা আলাদা। এই তো দেখছেন, বাস্তব প্রমাণ। বাস্তব প্রমাণ পাইছো? হুম, এই আমরা সভ্য জাতি, চুম্মাচুম্মি জাতি। দেখছেন কত উচ্চ, দেখছেন আমার মাথার উপরে কত বড় অট্টালিকা। ও এখানে আগে একটা কাঠ বাদাম হতো, আমরা প্রায় আসতাম, খাইতাম। পুরান ঢাকার মধ্যে তো লালবাগ আর আহসান মঞ্জিল, এই দুটাই কেল্লা। সকালের পরিবেশটা খুব ভালোই লাগছে। আহসান মঞ্জিলের থেকে তোর এই লালবাগের ইতিহাসটা বেশি। পরিবেশটা মানে খুবই চমৎকার পরিবেশ, যা আসলে তুই অন্য কোথাও পাবি না। না আসলে পরিবেশটাই আলাদা। আসলে
না আসলে বোঝা যায় না। না আসলে বুঝলাম, এই পুকুরে আগে অনেক পানি থাকতো, এখন তো পানি নাই, এই যে বৃষ্টির পানি জমছে, এই যে 2-3 দিনের ভিতরে যে বৃষ্টিগুলো হয়েছে হ্যাঁ ওই পানিগুলো, এটা পানি থাকে না এখন, এখন না পানি স্থল নিচে চলে গেছে না, বিশাল বড়। তুই তাকায় দেখ পুকুরটা কত বড় হইতে পারে, চার কোনা 4টা সিঁড়ি আছে। আসলে অনেক বড়, অনেক বড়, বিশাল বড় পুকুর, বিশাল বড় পুকুর গাইস। আমরা দেখতে পাচ্ছি আসলে কত গর্ত, গভীরতাও নাই, অনেক গভীর, অনেক গভীর। মাঝখানে আরো বেশি আছে। মাঝখানে আর বেশি ছিল, পানি মনে হয় আগে ছিল না? পানি আগে ছিল, আমরা ছোটকালে দেখছিলাম পানি থাকতো, আচ্ছা আচ্ছা। কিন্তু এখন পানি স্থল নিচে চলে যাওয়াতে পানি এখন আর থাকে না। এগুলো বৃষ্টির পানি, যেগুলো আছে এগুলো বৃষ্টির পানি, অনেক বড়। এই 2-3 দিন যা বৃষ্টি হয়েছে এই পানিগুলো, বিশাল এরিয়া। কোনটা? ও এটা মনে হয় লালবাগের আন্ডারে পড়ছিল না কেল্লার? ও কমেডি সেন্টার বানাই দেবো। ঘাটলা দেখ, পুরানা ঘাটলা কত হেভি। আগে তো যখন আমরা ছোট ছিলাম হ্যাঁ এত তো কিছু ছিল না, ছিল। কিছু ওপেনই ছিল, হ্যাঁ অত যাই ঝামেলা হইতো না, সব কিছু ওপেনই ছিল। আমরা যখন ছোট ছিলাম তখন তো টিকিটও লাগতো না, না এখন তো সবই লাগে। সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়। হুম এটাই আর কি। এটা কিন্তু এই রাস্তাটা কিন্তু পোস্তা গেল, এটা পোস্তা না গেছে। হ্যাঁ ছাই মসজিদে বেরিয়ে গেল। আর এই কোনাটা হলো লালবাগ চৌরাস্তা, এই যে এই কোনাটা। যাক, আমার সাথে একটা সুন্দর একটা গাইড পাইছি, প্রত্যেকটা জিনিস কোন জায়গায় কি হয় বা কোন জায়গায় কি। আমরা তো এলাকা থেকে বড় হয়েছি, কোন জায়গায় কল, কোন জায়গায় বাথরুম সবই তো আমরা জানি। কোন জায়গায় ঘাটলা, কোন জায়গায় পুকুর। টয়লেট যেতে পারো। আচ্ছা আচ্ছা আচ্ছা, না সে চাপ দেয় নেই। ডিপের পানি, ডিপের পানি না? ফ্রেশ পানি, খায়া দেখ পানির স্বাদই পাবি আলাদা। কেমন স্বাদই আলাদা। আমি একটু খাই, ভিডিও কর। আসলে পানিটা যেমন ঠান্ডা, অনেক স্বাদ। ধন্যবাদ সকালবেলা এত মজার একটা পানি খাওয়ার জন্য। হাঁটতে হাঁটতে ভালো লেগেছে তো একটু রেস্ট নিলাম, পানিও খাইলাম। অনেকে আসে নিখুঁত হয়ে পানিও খায়। ওই গাছটা হাইটায় ভালো লাগবে। হ্যাঁ একটু ধর, হাঁটি খালি গাছটা হাঁটা দে, দেখ সেরকম লাগে, হাইটা দেখ কেমন লাগে, হাঁটু যা। দেখেন এখন শীতের আগমন, আসলে এখনো শীত আসে নাই, নাতিশীতোষ্ণ আবহাওয়াটা চলতেছে। মানে ঘাসের উপরে যে শিশি পড়ে আর স্যান্ডেল ছাড়া মানে পুরো পা ভিজে গেছে, সত্যি কথা ভালো লাগতেছে। অন্যরকম একটা ফিলিং ভাই, অন্যরকম। মূল গেট কিন্তু এইটা, ওটা তো পরে বানাইছে। মেন গেট, মূল গেট হচ্ছিল এটা, এটা মনে হয় এখন বন্ধ করে দিচ্ছে। এটা বন্ধ করছে অনেক আগেই। ওটা বিকালে খোলে, বিকালে। মানে মূল গেট কিন্তু এটা, ওটা পরে বানাইছে। সব কিছু ভাই সাজানো গোছানো, গাছগুলো দেখছেন, ফুল গাছগুলো, তারপরে পাতাবাহার গাছগুলো অনেক সুন্দর, মানে সব কিছুই সুন্দর, ভালো লাগতেছে। বসে নেই, ফুলের ঘেরান ছড়ছে।
সুন্দর একটা নিলাম, ওষুধ ছেঁড়া নেশে তা একটু নিলাম, আবেগে নিলাম ভাই, ভাল লাগছে দেখে নিছি ভাই। ওই গাছটা নাড়া দে, দেখবি একটা গ্রান বেরোবে। বাস 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 2 সেকেন্ড দাঁড়া, এক ধরনের একটা ফুলের গ্রান বেরোবে। একটা গান আসছে, ফুল নেবে না অশ্রু নেবে বন্ধু। গাইস আপনাদের জন্য ফুলটা ছিঁড়ছি। শেষ কর। অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন ইনশাল্লাহ। এ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ, অবশ্যই ভালো লাগবে। খালি ভালো লাগবো নি, ভালো লাগার মতোই জায়গা, ভালো লাগার জায়গা এটা। হ্যাঁ কাঠবাদাম গাছের নিচে বসে রয়েছে, ও কাঠবাদাম না, ওইটা কাঁঠাল গাছ। কাঠবাদাম দেখাও। এই যে কাঠবাদাম, অবশ্যই এটি পরিত্যক্ত। একটা ছবি তোলা নেই মামা তোমার। আমরা এখন বের হয়ে যাচ্ছি না ভাই? হ্যাঁ, অনেকক্ষণ ঘুরলাম, সকাল ইনশাআল্লাহ। বিকেল টাইমে আসলে ভাই মজা হইব না, মানুষের ভিড় থাকে প্রচুর। বিকাল টাইমে আসলে মজা না, আসলে তারপর সময় নিতে পারবা, কিন্তু সকালে যে পরিবেশটা থাকে এই পরিবেশটা তুমি বিকালে পাবা না। হ্যাঁ আরো অনেক বড় বের হয়ে যায় না। হ্যাঁ ওকে। মানুষ আসা শুরু করছে। হ্যাঁ আব্বাসকে নাম করা হোটেল জান্নাত হোটেল। জান্নাত। আমরা এখন সকালে নাস্তা করব। সকালে নাস্তা করবো, আর রাতে যদি খাই দিকে KFC আছে, KFC খাইতে আরো খাচ্ছি না এখানে। খাসির পায়া একটা দে, অর্ডার দে। কি খাবি? স্যুপ খাবি নাকি ডাল ভাজি খাবি না খাসির পায়া খাবি? কোনটা ভালো হয় যেটা অর্ডার দে। ভালো সবই, খারাপ না কোনো। এই লেবুটার দাম তো আমার জান্নাত হোটেল খাসির পায়া খুব প্রিয় জিনিস। বুঝছো? খাবারটা কেমন? খাবার তো এখানকার মজাই আলাদা। খাসির পায়া ধনিয়া পাতা দেও, খাবো না তোমার। খাসির পায়াটা আমার খুব প্রিয় জিনিস, কিন্তু এখন কোলেস্ট্রল হয়ে গেছে তো আচ্ছা, ডাক্তার বলছে প্রিয় জিনিস যা আছে সব বন্ধ করে। বন্ধ না? আরে বেচারা। কিন্তু আমি হিসাবে প্রতিদিন সকালে খাসি পায়া খেতাম। আচ্ছা, এটা আমার খাওয়া দাওয়া করে সকালবেলা ঘুম একটা দিন। আচ্ছা। ওই সকালবেলায় জগিং করতে আসছি লালবাগে, ওখান থেকে সকালবেলা নাস্তা।